আজ তোমাদের কাছে আরেকটি ইংরেজি গল্প পড়ে তার বাংলা অনুবাদ করার চেষ্টা করছি, যাতে তোমরা লাইন বাই লাইন ইংরেজি পড়ে কী করে বাংলা বুঝতে হয় সেটা শিখে নেবে। আমি বারবার বলি, সব ধরনের প্র্যাকটিসই ইংরেজি শিখতে সাহায্য করে। যেমন আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করি, সেটা যেমন একটা এফেক্টিভ ওয়ে টু লার্ন ইংলিশ। অ্যাট দি সেম টাইম, to read English and to get the Bengali meaning of all the sentences and word that will enhance your word power, sentence structure, all these things. Okay? তাহলে আজকের যে গল্পটি দেখো, ছবির মধ্যে একটা গাধার পিঠে একটা বস্তা আছে এবং নিচের ছবিতে দেখো গাধাটা একটা জলের মধ্যে পড়ে গেল। আসলে এই গল্পটির নাম হচ্ছে একটা বোকা গাধা। ঠিক আছে? আ ফুলিশ ডঙ্কি। ক্লিয়ার? তাহলে চলো আমরা লাইন বাই লাইন পড়ি। বলছে এস সল্ট সেলার। দেখেছো, এ সল্ট সেলার মানে কি? সল্ট সেলার মানে হচ্ছে লবণ বিক্রেতা। ঠিক আছে? ইউজ টু ক্যারি মানে নিয়ে যেত। ইউজ টু কোথায় ব্যবহার করি? যখন আমরা অতীতকালে কোনো কাজ অভ্যাসগত বোঝাই তো বা তাম অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি। তার মানে এই সল্ট সেলার ইউজ টু ক্যারি, সে বহন করে নিয়ে যেত। এটা অভ্যাসগত, এটা ওর ব্যবসা, তাই প্রতিদিনই প্রায় করতো, সেই জন্য ইউজ টু আছে। কী নিয়ে যেত? দ্য সল্ট ব্যাগ, লবণের ব্যাগ। কোথায় নিয়ে যেত? অন দি ব্যাক অফ হিস ডঙ্কি। বলছে তার একটা গাধা ছিল, সেই গাধার পিঠে করে সেই লবণের বস্তা সে নিয়ে যেত। কোথায়? টু দ্য মার্কেট, বাজারে, এভরিডে, প্রতিদিন। ক্লিয়ার? এই যে প্রতিদিন করতো বলে ইউজ টু ব্যবহার করা আছে। ওকে, এখন দেখো, অন দ্য ওয়ে, রাস্তায়, দে হ্যাড টু ক্রস, তাদেরকে পার হতে হতো। দে হ্যাড টু ক্রস, তাদেরকে পার হতে হতো। ক্লিয়ার? এই যে হ্যাড টু, এটা যেমন হয়েছিল অর্থে হয়, মানে হ্যাড টু গো, যেতে হয়েছিল যেমন হয়, আবার তেমনি দে হ্যাড টু ক্রস মানে তাদেরকে ক্রস করতে হতো এই অর্থেও হয়। কারণ আমরা অভ্যাসগত বা অতীতকালে প্রতিদিন হওয়া কাজে আমরা যেমন ইউজ টু, উড প্লাস V1 দিয়ে বাক্যটা লিখতে পারি, তেমনি সিম্পল পাস্ট দিয়েও লিখতে পারি। তাই এখানে দেখো হ্যাড সিম্পল পাস্ট দিয়ে তো বা তাম আনা হয়েছে। দেখবে আমার ক্লাসগুলো যদি ফলো করো সেখানে এই বিষয়ে আলোচনা করা আছে। তাহলে দে হ্যাড টু ক্রস, তাদের পার করতে হতো। কি পার করতে হতো? স্ট্রিম, ছোট নদী। দেখো লেখা আছে বাংলায় ছোট নদী, স্ট্রিম। ওয়ান ডে, একদিন, দ্য ডাঙ্কি, গাধাটা, সাডেনলি, হঠাৎ করে, টাম্বেলড ডাউন। ঠিক আছে? টাম্বেল ডাউন, উল্টে পড়লো। ঠিক আছে? টাম্বেল ডাউন মানে উল্টে পড়লো। কোথায় উল্টে পড়লো? দ্য স্ট্রিম, ওই জলের মধ্যে। অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইনটু দ্য ওয়াটার। গাধাটি পড়ে যাওয়ার কারণে ওই যে গাধার পিঠে লবণের বোচকাটা, সেটাও জলের মধ্যে পড়ে গেল। এই যে বলছে অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো, মানে সল্ট ব্যাগটিও মানে লবণের বস্তাটিও ফেল, পড়ে গেল, পাস্ট টেন্স, ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে। দ্য সল্ট ডিজলভড, ডিজলভ মানে গলে গেল। ক্লিয়ার? দ্য সল্ট ডিজলভড, আমরা তো জানি যদি লবণের মধ্যে জল পড়ে লবণ গলে যায়। দ্য সল্ট ডিজলভড, লবণ গলে গেল। কোথায় গলে গেল? ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। অ্যান্ড হেন্স, এবং কাজেই। অ্যান্ড তো তোমরা জানো যুক্তকারী শব্দ। হেন্স, কাজেই, এটাকে আমরা এক ধরনের ডিটারমিনার বলি। ঠিক আছে? অ্যান্ড হেন্স, এবং কাজেই, দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি। ফলে ওই যে ব্যাগটি এখন কি হয়ে গেল? বিকেম, হয়ে গেল, ভেরি লাইট, হালকা হয়ে গেল। কারণ অনেকটা লবণ গলে গেছে, জলের সাথে মিশে গেছে, তাহলে অনেকটা হালকাই হয়ে গেল বহন করতে গাধার কাছে। ক্লিয়ার? দ্য ডাঙ্কি বিকেম ভেরি হ্যাপি, তাহলে ডাঙ্কি হয়ে পড়লো ভীষণ খুশি, মানে ডাঙ্কি ভীষণ খুশি হলো। বিকেম পাস্ট টেন্স,
হওয়া হয়েছিল, ঠিক আছে। দেন দ্য ডাঙ্কি, তারপর ওই গাধাটি স্টার্টেড, শুরু করেছিল, পাস্ট টেন্স স্টার্টেড, শুরু করে দিয়েছিল, টু প্লে দ্য সেম ট্রিক, ট্রিক মানে চালাকি, কৌশল। তাহলে গাধাটি শুরু করে দিল একই কৌশল অবলম্বন করতে, টু প্লে মানে একই কৌশল খেলতে শুরু করে দিল, এভরিডে, প্রতিদিন। ক্লিয়ার? দ্য সল্ট সেলার আন্ডারস্টুড, এতে সল্ট সেলার বুঝে ফেললো, আন্ডারস্টুড বুঝে ফেললো, দ্য ট্রিক গাধার কৌশলটি, ঠিক আছে। হি ডিসাইডেড, সল্ট সেলার স্থির করলো, টু টিচ দ্য ডাঙ্কি, ডাঙ্কিকে একটা শিক্ষা দিতে হবে, টু টিচ মানে শিক্ষা দেওয়া, দ্য ডাঙ্কি, ডাঙ্কিটিকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিবে? এ লেসন মানে একটা পাঠ, শিক্ষা দেবে, যাতে ডাঙ্কিটি ফার্দার আর না করে। দ্য নেক্সট ডে, পরের দিন, হি লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, তার মানে কি করলো? পরের দিন সে লোডেড করলো মানে চাপিয়ে দিল, লোড মানে চাপিয়ে দেওয়া। কি চাপিয়ে দিল? এ কটন ব্যাগ, একটা তুলার ব্যাগ চাপিয়ে দিল। কিসের উপরে? অন দ্য ব্যাক মানে পেছনে, অফ দ্য ডাঙ্কি, ডাঙ্কির পিঠে, ব্যাক মানে পিঠ, পিঠে ওই তুলার ব্যাগটি চাপিয়ে দিল। এগেইন দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক, গাধা তো বোঝেনি, সে একই কৌশল অবলম্বন করলো, ঠিক আছে। হোপিং, এই আশা করে, এই যে করিয়া, ক্লিয়ার, এই আশা করে, এটা অসমাপিকা ক্রিয়া, ক্লিয়ার, দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, ও কি ভাবলো? এই আশা করে যে কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, সোজা হয়ে যাবে মানে হালকা হয়ে যাবে, লাইট থেকে লাইটার, আরও হালকা হয়ে যাবে জলের মধ্যে যদি সেটাকে চুবিয়ে দেওয়া যায়। ক্লিয়ার? বাট দ্য ওয়েট কটন, ওয়েট মানে ভেজা, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ওয়েট কটন ভেজা তুলো, বিকেম ভেরি হ্যাভি, আমরা তো জানি তুলা ভেজে গেলে কি হয়ে যাবে? ভীষণ ভারী হয়ে গেল। টু ক্যারি, বহন করতে, এটা আমাদের অসমাপিকা ক্রিয়া, টু ক্যারি, বহন করতে, ইনফিনিটিভ, 2 + V1। অ্যান্ড দ্য ডাঙ্কি সাফার্ড, কষ্ট পেয়েছিল, যেহেতু তুলার ব্যাগটি ভারী হয়ে গেল, ডাঙ্কি কষ্ট পেয়েছিল, সাফার মানে কষ্ট পাওয়া, কষ্ট পেয়েছিল, এ লট, অনেক, কারণ ব্যাগটি ভারী হয়ে গেছে। ইট লার্নড এ লেসেন, গাধাটি, ইট মানে গাধাটি, লার্ন শিখলো, এ লেসেন একটা শিক্ষা। ইট ডিড নট প্লে দ্য ট্রিক এনিমোর, ঠিক আছে। তাহলে এই গাধাটি ডিড নট প্লে দ্য ট্রিক, একই কৌশল আর অবলম্বন করলো না, এনিমোর মানে আর করলো না, আর নয়। ক্লিয়ার? আফটার দ্যাট ডে মানে ওই দিনের পর গাধা আর কিন্তু একই কৌশল অবলম্বন করলো না। অ্যান্ড দ্য সেলার, এবং বিক্রেতা, বিকেম হ্যাপি এগেইন, বিক্রেতা আবার সুখী হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এটাই তোমাদের ইংরেজি গল্প। ওকে, তাহলে এইভাবে গল্পগুলোকে পড়ো, দেখবে তোমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে এবং একটা টেন্ডেন্সি গ্রো করবে তোমাদের মধ্যে, যে বাক্য মানে দ্যাট ইজ, অনেক কিছু না জানলেও, অনেক শব্দ না জানলেও সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদেরকে ধরিয়ে দেবে অর্থগুলো বুঝতে। ওকে, দিস ইজ আ গুড প্র্যাকটিস। ওকে, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল, থ্যাংক ইউ।